ঘরে কেউ আছো? দরজা খুলো। কেউ আছো ঘরে? দরজা খুলো। কে এসে? কে আপনি? আমি এক ববেখোর। আমি গহীন জঙ্গলে বাস করি। আমি মানুষের উপকার করে থাকি। আমি ওইখান থেকে চিন্তা করে দেখলাম তোদের এলাকায় সবচেয়ে ভালো লোক তুই। তোর মন অনেক ভালো, তাই আমি ওইখান থেকে ছুটে আসছি তোর উপকার করার জন্য। তুই আমাদের ভিতরে আসতে দে, তোর অনেক উপকার হবে বাবা। হ্যাঁ হ্যাঁ, আসুন আসুন বাবা, ভিতরে আসুন, আসুন আসুন, ভিতরে আসুন। তুই বস আমার কাছে। আচ্ছা বাবা, কইন। এ পাগল, আমি তোর উপকার করার জন্য আসছি। ওইখানে বসে অনেক চিন্তা করলাম, তোর মনটা আসলেই অনেক ভালো। তুই সবসময় হাসি খুশি থাকস না? জি বাবা, আমি সবসময় হাসি খুশি থাকি বাবা। তুই সবসময় সবার ভালো চাস না? জি বাবা, আমি যতটুকু পারি মানুষের ভালোই চাই। তুই সবসময় চিন্তা করস আমার নিজের কম হলেও হবে, মানুষের ভালো হোক, মানুষের বেশি হোক। এটা তুই সবসময় চিন্তা করস না? জি বাবা, জি সত্য কথা বলছেন। আমি সবসময় চিন্তা করি আমি কম খাইলেও মানুষ যেন একটু ভালোভাবে চলতে পারে, ভালোভাবে খাইতে পারে, এই চিন্তা করি সবসময়। হ্যাঁ হ্যাঁ, তোর একটা কতদিন আগে একটা বিপদ গেছে না? তুই মানুষের ভালো চাস, কিন্তু একটা মানুষ আছে তোর খারাপ চা। তোর একটা শত্রু আছে, তোর ভিতরে মাঝে মধ্যে জ্বালাফোড়া করে না? বুকটা জ্বলে, বুঝস না কে লেগে জ্বলে। মাথা বেদনা করে, বুঝস না কে লেগে মাথা বেদনা করে। মনে করস এটা একটা সাধারণ জিনিস, আসলে এটা একটা সাধারণ জিনিস না। তোর শত্রু তোর এইগুলা করে। ও বাবা, আমার বুক ব্যথা করে, মাথা ব্যথা করে, আমি কেমনি জানি বাবা? ওই না আমার একটু কোন বাবা। আরে পাগল, আমি সব জানি, আর জানি বলে ওই তোর উপকার করে কামাইছি। চিন্তা করিস না, আজকের পর থেকে তোর আর এগুলা করবে না। তুই মানুষের ভালো চাস, তোর অনেক টাকা পয়সাও আছে মোটামুটি, আলহামদুলিল্লাহ ভালো। কিন্তু আমি তোর একটা জিনিস দিতাম আইছি। আমি একটা জিনিস দিলে কি তুই এটা নিবে? বাবা বাবা, কি দিবেন? দিন দিন বাবা, দিন। আমি না কি দিবেন আমার, দিন। এই জিনিসটা দিব আমি তোরে। এটা দিয়ে ফুল দে বাবা, ফুল দে, আমি কি রাম। আরে গাদা, এটা দেখতে ফুল হইল, এটা কিন্তু ফুল না। আর এই জিনিস কেউ ফানা, আমি শুধু তরে দিতাম আইছি। এটা আমি ফুদে তুই যাইম, তুই একটা পাত্রের মধ্যে রাখা দিবে, কালকা সকালে ওইটা দিবে। এটা শূন্য হয়ে গেছে গা। হ্যাঁ, শূন্য হয়ে যাবো গা? আচ্ছা বাবা, দিন তাহলে দিন। আরে পাগলা, অস্থির হইস না। এটা নেওয়ার একটা নিয়ম আছে। আমারে 5,000 ফার্স্টে হাদিয়া দেওয়া লাগবে। এই হাদিয়ার টাকাটা আমি যখন বট গাছের নিচে রাইখায়াম, তখনই এটা সম্ভব। আর এই টিয়াটা মনে করিস না আমি নামগা। আমি নিলে আমার এইসবের প্রতি লোভ নাই। লোভ থাকলে তো এটা আমি নিজেই শূন্য বানায় রাখতারি। আমার কাছে তো এসবের অভাব নাই। আমরা মানুষের উপকার করতে আসি। তোর মন ভালো, চিন্তা করে দেখলাম, তাই তোর উপকার করতে আসলাম। 5,005 টাকা নিয়ে আস, আমি যাই বট গাছের নিচে রাখবো, কিছু মন্ত্র করবো, তখন তুই এটা একটা পাত্রে রাখবি, সকালে উঠে এটা শূন্য হয়ে যাবে। 5,000 ফার্স্টে? আচ্ছা, আমি একটু আমার ফ্যামিলির লগে একটু কথা কয়ে বুঝা লই। আরে পাগলা, এটা কেউ জানানি যাইতো না। জানাইলে তো আমি দিনের বেলায় আইলাম। আমি আইসি নিরিবিলি, কাউরে জানানি যাইতো না। তুই নিলে ক, না নিলে আমি যাইগা। না বাবা, বাবা বসেন বসেন, কেউ জানাইতাম না, আমি দাঁড়ান, আমি টাকা নিয়ে যেতেছি। নিন বাবা, নিন। বাবা, এটা শূন্য হইব তো বাবা? আরে পাগল, আমি কইছি না 100% এটা শূন্য হইব। তারা মন্ত্র ফেরা তোরে দিতাছি। ধর, এটা সাবধানে পাত্রের মধ্যে রাইখা দিস, আমি যাইগা। আর তোর মনটা আসলেই অনেক বালা, আল্লাহ তোর বালা করো। আমি যাই। আর জায়গা মানে? আরে বাবা বসেন বসেন, কিছু খায়া যান আপনি। আরে না, আমরা মানুষের উপকার কইরা 1 টাকার জিনিসও খাই না, খাওয়া সম্ভব না। চলে গেলাম, তোর উপকার হোক। কিরে ভাই, এটার অত যত্ন তো করে? আরে এবার কর, এটা যেই সেই ফুল না।
এটা আমার এক দরবেশ বাবা দিয়ে গেছে। এটা বলছে নিরিবিলি রাখার জন্য, রাখলে এটা সকাল ওইটা দাম শূন্য হয়ে গেছে, এটা বেচে আমরা কোটিপতি হয়ে যাই। কেউ কাছে কইছে সাবধান, হ্যাঁ কেউ জানে না জানে। দুরুমে তোমার বেকল মেলা তো গেছি, সন্ধ্যাবেলা দেখছি একটা বেডা লঙ্গি আর গামছা হিন্দা 10 টাকা হুল বিচ্ছে গিয়ে গেছে, কেউ কিনছে না। কি কস? লঙ্গি আর কাম থাকি দিতে হয়েছে দরবেশ বাবা। আমি দিয়ে 5,000 টাকা দিছি, এই ভুল দিয়ে গেছে আর আমারে বলছে এটা তুলে লাগে একটা পাত্র মেয়েছে। দুরুমে তোমার বেকল মেলা তো গেছি, দেখতে সিটারই মনে হয়েছে আরে। কি কস? আমি আর লুব হইরা 5,000 টাকা দিলছি দরবেশের, আমার কি হইল আল্লাহ। তাহলে তোমার মতন লুবি মানুষদার অবস্থা হয়ে তুমি, কেউ চাইলে একটা টেহাও দাও না, তুমি নিজেও বালা কিছু কাও না হিন্দো না কইতে বুম বাম বুঝাইছি তোমারে। তুমি লুবি হইরা 5,000 টাকা দিলছো, লাসালাক মাতের হইলে বাইরে টিক মেলা আনলো আর মতন আর বেটেন তেরে বুঝায় বলত মেলা আনছো। ধরু তোমাদের বইতে মুই না।